আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আপনাদের সাথে সিঙ্গারের ওয়াশিং মেশিন নিয়ে। এটা সিঙ্গার না, এটা যেকোনো টপ লোডিং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধির নিয়মটা অ্যাকচুয়ালি। এটা আমি কথা বলতেছি সিঙ্গার ৯ কেজি ওয়াশিং মেশিনটা নিয়ে, হ্যাঁ? তো আপনাদের প্রথমে যেভাবে আপনি অপারেট করবেন, প্রথমে এই ওয়াশিং মেশিনের ভিতরে কাপড়টা দিবেন। এইটা অ্যাকচুয়ালি ৯ কেজি, শুকনা 9 কেজি কাপড় না, ভেজানোর পরের ওইটা উইদাউট পানি। সেই ক্ষেত্রে আপনি যদি সহজভাবে যদি আপনি মেজার করেন, এই পর্যন্ত আপনি কাপড়টা ইজিলি দিতে পারেন, হ্যাঁ? দেওয়ার পরে কাপড়টা দিবেন প্রথমে, দেওয়ার পরে আপনি এখানে ডিটারজেন্ট বক্স, ওয়াশিং পাউডার হলে, ডিটারজেন্ট হলে আপনি এই পাশটায় এই পোর্শনটায় দিবেন। আর যদি লিকুইড হয়, লিকুইডটা এই পোর্শনে দিতে পারেন, অথবা আপনি ডিরেক্ট যদি কাপড়ের উপরে যদি ঢেলে দেন, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ঢেলে দেওয়ার পরে ওয়াশিং মেশিনের দরজাটা বন্ধ করে দিতে হবে। দেন এখানে মেশিনটা অন পাওয়ার, এই পাওয়ারটা এটা হচ্ছে মূল সিস্টেমটা অন করার সাথে সাথে আপনার এখানে যে প্রোগ্রামটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোগ্রামের আপনি সুবিধাটা হলো আপনি যে কোনো কাপড় একত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড যে কোনো ধরনের কাপড় আপনি দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে প্রোগ্রামটা যে অন করার পরে প্রোগ্রামটা অটোমেটিক স্ট্যান্ডার্ডে আছে। যদি একদম সহজভাবে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার শুধু স্টার্ট বাটনে চাপ দিলে হবে। এটা যে কোনো কাপড়ের জন্য আপনি স্ট্যান্ডার্ড ইউজ করতে পারেন। দেন আপনার এখানে বিগ অবজেক্ট প্রোগ্রাম আছে, জেন্টেল আছে, কুইক ওয়াশ আছে। আপনি এই 4টা প্রোগ্রাম সাধারণত ইউজ করবেন। স্ট্যান্ডার্ডটা যে কোনো কাপড়ের জন্য, বিগ অবজেক্ট যেটা একটু ভারী কাপড় বা আপনার পানি বেশি লাগবে সেই সমস্ত কাপড়ের জন্য বিগ অবজেক্ট। আর জেন্টেলটা আপনার সিল্কি কাপড়ের জন্য স্মুথলি ওয়াশ করবে। আর কুইক ওয়াশ বাচ্চাদের কাপড় বা আপনাদের যে সমস্ত কাপড় ময়লা হয় না সাধারণত, সেই কাপড় বা তাড়াহুড়ো আছে সেই সমস্ত কাপড়ের জন্য আপনি কুইক ওয়াশটা ইউজ করবেন। তো আমি স্ট্যান্ডার্ডে দেবো। আর এখানে যে বাটনটা আছে এটা ওয়াটার লেভেল। আপনি চাইলে ওয়াটার লেভেলটা সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, যদি কাপড় বেশি থাকে হাই দিতে পারেন, লো, লিটেল, মিড, এটা কাপড় অনুযায়ী আপনি দিয়ে নেবেন। অথবা যদি স্ট্যান্ডার্ডে থাকে সেক্ষেত্রে আপনার এটা অটোমেটিক সেট হয়ে যাবে। দেন প্রিসেট অ্যাড, এই দুটো বাটন দেখা গেছে যে যদি বাচ্চা থাকে সেই ক্ষেত্রে আপনি এই দুটো বাটন একত্রে মানে স্টার্ট দেওয়ার পরে মানে পাওয়ারটা অন করার পরে প্রোগ্রাম সিলেক্ট করে প্রোগ্রামটা যখন স্টার্ট করে দেবেন, শুরু হবে, তারপরে আপনি এই প্রিসেট আর অ্যাড এই দুটো বাটন একত্রে চাপ দিয়ে ধরলে বাচ্চারা কোনো বাটনে চাপ দিলে কোনো হবে না, কোনো বাটন কাজ করবে না। দেখা গেছে যে আপনার যদি দরজাটা খুলে সেই ক্ষেত্রে ইরোড দেখাবে। আমি সেই বিষয়টাও দেখিয়ে দেবো। আর প্রিসেট যদি আপনি 1 ঘন্টা পরে যদি ওয়াশ করতে চান, যে আমি কাপড় দিয়ে রাখলাম ডিটারজেন্ট দিয়ে, আমি প্রিসেট অ্যাড করে দিলাম। যেমন এখানে আমি 1 আওয়ার পরে যদি দিয়ে রাখি, স্টার্ট দিয়ে রাখি, সেক্ষেত্রে 1 আওয়ার পরেই যে আপনার মেশিনটা ফুল সিস্টেমটা অন হবে এটা। আর আপনি যে কোনো প্রোগ্রাম সিলেক্ট করেন, দেন আপনি পাওয়ারটা যদি অফ করে দেন, আগে পুনরায় আবার অন করবেন, পুনরায় প্রোগ্রামটা চলে আসবে। তো স্ট্যান্ডার্ড প্রোগ্রামটা আপনি যদি এখন স্ট্যান্ডার্ড প্রোগ্রামটা ইউজ করতে চাচ্ছেন না, আপনি যদি বিগ অবজেক্ট ইউজ করতে চান, পাওয়ারটা অন করার পরে প্রোগ্রামে আপনি চাপ দিবেন। এক চাপ দিলে স্ট্যান্ডার্ডই থাকবে, এখানে সোকে চলে আসবে, মানে সোকটা অ্যাকচুয়ালি আপনার ভিজিয়ে কাপড়টা ওয়াশ করবে। আর কিছুক্ষণ ওয়াশ করবে, কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, এইভাবে। এটা আসলে লং টাইম প্রসেস। এমনিতেই এই টপ লোডিং ওয়াশিং মেশিনগুলো এমনিতেই সময় একটু বেশি লাগে, 46 থেকে 1 ঘন্টা সময় লাগে। আর বিগ অবজেক্টটা অ্যাকচুয়ালি আপনার 64 মিনিট, এটা ফিক্সড। এটার মধ্যে ওয়াটার লেভেল কোনো কাজ করবে না, একদম ওয়াটার লেভেলটা হাই নেবে। আর জেন্টেল আরেক চাপ দিবেন, সেই ক্ষেত্রে আপনার বিগ অবজেক্টে থাকবে, সোকে চলে আসবে, জেপি, লং টাইম একটা প্রসেস। দেন আরেক চাপ দিবেন, এখানে জেন্টেলে চলে আসবে। এখানে আপনি জেন্টেলে সিল্কি কাপড়গুলো আপনি ওয়াটার লেভেল, যদি কাপড় কম হয় আপনি ওয়াটার লেভেল কমও দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন, তার চেয়ে বেশিও দিতে পারেন। কুইক ওয়াশ আমি এর আগেও বলছি বাচ্চাদের কাপড়ের জন্য, সেক্ষেত্রে আপনি কুইক ওয়াশ সিলেক্ট করে যদি কাপড় একটু বেশি হয় আপনি ওয়াটার লেভেলটা একটু ভ্যারি করে নিতে পারেন। কিন্তু আপনার বিগ অবজেক্টের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। তো আমরা স্ট্যান্ডার্ডে রাখতেছি, যেহেতু কাপড় নেই মেশিনটাতে, সেহেতু আমি আমার অবজারভেশনের জন্য আমি ওয়াটার লেভেলটা লো দিয়ে নিলাম। এটা 46 মিনিট থেকে শুরু হবে, 46 মিনিট ধরে কাপড়টা ওয়াশ করবে। দেন স্টার্ট বাটনে আমি চাপ দিয়ে দেবো। চাপ দিয়ে দেওয়ার পর মেশিনটা কাজ করা শুরু করে দিচ্ছে ফাইনালি। এইভাবে অ্যাকচুয়ালি ওয়াশ করতে হয়। আর দ্বিতীয়ত হয়েছে যে এই ওয়াশিং মেশিনগুলো, টপ লোডিং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিলটা একদমই কম। এইটা প্রতি ঘন্টায় আপনার 420 ওয়াট কারেন্ট খরচ করবে আপনার। সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে ইউজ করলে 30 দিন, মানে 30 দিনে 30 ঘন্টা যদি ইউজ করেন, সর্বোচ্চ আপনার মাস শেষে 70 থেকে 80 টাকা বিল আসবে ম্যাক্সিমাম। আর এই ওয়াশিং মেশিনগুলোর নষ্ট হওয়ার প্রথম 3টা কারণ থাকে। ফার্স্ট, আপনার অতিরিক্ত লোড,
যদি তুলনামূলক আপনি অতিরিক্ত লোড দেন, অতিরিক্ত লোড দিলে আপনার কাপড়টাও খুব একটা ভালোভাবে ওয়াশ করবে না, কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তারপর আপনার মেশিনটাও নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইঁদুর তেলাপোকা যদি থাকে, অবশ্যই ওয়াশিং মেশিন ইঁদুর তেলাপোকার থেকে অবশ্যই সাবধানে রাখতে হবে। আর তৃতীয়ত যখন কাপড় ওয়াশিং মেশিনে দিবেন তার আগে পকেটগুলো চেক করে নেবেন। আর যখন আপনি প্রোগ্রামটা সিলেক্ট করে এখানে স্টার্ট বাটনে চাপ দিবেন, তারপরেই মূলত কাজটা করা শুরু করবে। তো কাজটা শুরু করতেছে, আসলে দরজাটা খোলা উচিত না, তারপর আমি আপনাদের দেখানোর জন্য এইটা আমি খুলে রাখছি। আরেকটা বিষয় যেটা যে আমি প্রিসেট আর অ্যাড, এখানে দুইটা বাটন আছে, যেটা বাচ্চার সেফটির জন্য সেফটি লক হিসেবে। যখন আপনি স্টার্ট বাটনে চাপ দিবেন, মেশিন যখন কাজ করা শুরু করে দেবে, তখন যদি বাচ্চার মানে বাটনগুলো যদি চাপাচাপি করার একটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে প্রিসেট আর অ্যাড এই দুইটা বাটন একত্রে চাপ দিলে এখানে সেফটি লক উঠবে। সেই ক্ষেত্রে সেফটি লক যখন উঠবে, তখন আপনার কোনো বাটনই আপনার কাজ করবে না। দেখেন আমি ওয়াটার লেভেলে দিচ্ছি, প্রোগ্রামে দিচ্ছি, স্টার্ট পসে দিচ্ছি, তারপরেও হবে না, অফ করে দিচ্ছি। আবার তখন যদি আপনি দরজা খুলেন, সেই ক্ষেত্রে আপনার ইরোর E7, এটা হচ্ছে একটা কোড, যেটা দরজা খোলার জন্য যে সিগন্যাল, এটা আপনার দেওয়া শুরু করবে। আবার সেফটি লকটা ওঠানোর আরেক মানে কীভাবে আপনি এটা খুলে দেবেন, সেই ক্ষেত্রে আপনার প্রিসেট অ্যাড এই দুটো বাটন একত্রে যদি আমরা প্রেস করি, সেফটি লকের লাইটটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আপনার স্টার্ট পস অফ সবই হবে। তো যখন আপনার স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হওয়ার পর প্রথমে পানিটা নেবে, পানিটা আর যতটুকু আপনার প্রয়োজন ততটুকু পানিটা নেবে। ওয়াটার লেভেল যদি কম হয় তাহলে কম নেবে, কম নেওয়ার পানিটা নেওয়া শুরু করবে। আর পানি নেওয়া শেষ, অটোমেটিক পানি নেওয়াটা বন্ধ করে দেবে। আপনাকে মেশিন থেকে পানি মানে কল থেকে পানির লাইনটা অফ করে দিতে হবে না, অটোমেটিক বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পরে ওয়াশ করা শুরু করবে, কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে মূলত ওয়াশ করবে। ওয়াশ করা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার পানিটাকে ড্রেন আউট করে দেবে, অটোমেটিক ড্রেন আউট করে দেবে। ড্রেন আউট করে দিয়ে কাপড়টাকে হাই স্পিডে ঘুরিয়ে মানে স্পিন করে কাপড়টা শুকাবে। সেম প্রসেসটা 3বার করে করবে। প্রথমে পানি নেবে, ওয়াশ করবে, পানিটা ছেড়ে দেবে, কাপড়টা শুকাবে, আবার পানি নেবে, আবার ওয়াশ করবে, ড্রেন আউট করবে পানিটা, কাপড়টা শুকাবে, আবারও সেম প্রসেসটা মূলত 3বার করবে। বাট এখানে যে কুইক ওয়াশটা দেখতেছেন আপনারা, এই কুইক ওয়াশের ক্ষেত্রে শুধু আপনার দুইবার ওয়াশ করবে। মানে একবার পানি নেবে, কাপড় ওয়াশ করবে, পানি নেওয়ার পরে অটোমেটিক পানির লাইনটা বন্ধ হয়ে যাবে, কাপড় ওয়াশ করবে, ওয়াশ করার পর পানির ময়লা পানিটা ফেলে দিবে, ড্রেন আউট করে দেন কাপড়টা শুকাবে। মানে ওই প্রসেসটা 2বার করবে শুধু কুইক ওয়াশে। আর এমনি প্রোগ্রামে আপনার স্ট্যান্ডার্ড, বিকপ, জেন্টেল, জেন্টেলে 3বার করে করবে। পানিটা নিচ্ছে, পানিটা নেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক এখান থেকে পানি পড়াটা বন্ধ হয়ে যাবে। পানিটা নেওয়া শেষ, অটোমেটিক পানি নেওয়াটা বন্ধ করে দিল। হ্যাঁ, এটাতে পানি নেবে না, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। জানে যে এইভাবে কাপড়টা মূলত ওয়াশ করবে, একবার এদিকে ঘুরাবে, একবার ওইদিকে ঘুরাবে, সাবান দিয়ে হাই স্পিডে ঘুরাবে। তো পানিটা নেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, দেন কাপড়টা ওয়াশ করবে 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট ওয়াশ করার পরে অটোমেটিক পানিটা ড্রেন আউট করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে অবজারভেশনের প্রথম স্টেপ আমাদের। তো আপনার মেশিন পারফেক্ট আছে। দেন আমরা যদি অনেক সময় হয় কি আপনার এরকম পানি থাকা অবস্থায় মেশিনটা বন্ধ হয়ে যায়, এরকম পানি থাকা অবস্থায় যদি মেশিনটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে অথবা আপনি একটা কাপড় শাওয়ারে নেওয়ার সময় একটা কাপড় আপনি হাতে ধুয়ে ফেলছেন, ওই কাপড়টা শুকানোর একটা পদ্ধতি আছে। সেই ক্ষেত্রে আপনি পানি আটকে আছে অথবা ভিজা কাপড় এটার ভিতরে দিলেন, দেওয়ার পরে দরজাটা বন্ধ করে দিবেন, দেওয়ার পরে দরজাটা বন্ধ করে দিলেন, দেওয়ার পরে আপনার এখানে যে পাওয়ার বাটনটা, এটাকে অন করতে হবে। অন করার পরে যদি পানি থাকে বা ভিজা যদি অনেক কাপড় থাকে, সেক্ষেত্রে আপনার টাইমটা অটোমেটিক হাই শো করবে। এটা বিষয় না, যেহেতু আমি পানিটা বের করে দেবো, কাপড়টা শুকাবো, সেই ক্ষেত্রে এখানে অপশন আছে। আমরা পাওয়ারটা অন করার পরে এখানে যে প্রোগ্রাম অপশনটা আছে, এই প্রোগ্রাম অপশনটা চাপ দিতে হবে। চাপ দিতে দিতে অনলি স্পিনের লাইটটা জ্বলবে। আমি একটু ফোকাস দিয়ে দেখাই আপনার। অনলি এই স্পিন এখানে 9 মিনিট সময় শো করবে। দেন আপনি এখানে স্টার্ট বাটনে চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দিলে যে পানিটা থাকবে ওইটাকে ড্রেন আউট করে দেবে। আমি একটু দেখাচ্ছি, পানিটা চলে যাচ্ছে, দেখেন যে পানিটা চলে যাচ্ছে, অলমোস্ট চলে গেছে। আসলে তখন দরজাটা খোলা যাবে না, দরজা খুলে আপনার একটা ওয়ার্নিং দেবে, ইরোর চিহ্ন দেবে। আমি এখানে লাইট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে পানিটা চলে গেছে। গ্লাসের উপরে দিয়ে অ্যাকচুয়ালি ক্লিয়ার আসতেছে না, পানিটা চলে গেছে অলমোস্ট।
ওকে, এই যে আমি দরজাটা যদি ওই টাইমে যদি আমরা যদি দরজা খুলি তখন আপনার ইরোর সিগন্যাল আসবে E3, দেন আবার এটা অফ করলে অটোমেটিক ওখান থেকে রিস্টার্ট হয়ে যাবে। দেন আমি দেখব কীভাবে এটা কাপড়টাকে মূলত শুকাবে। হাই স্পিডে মূলত এইভাবে একটা কাপড় থাকবে, তো এখন তো কাপড় নেই, হাই স্পিডে ঘুরে ঘুরে কাপড়টা শুকিয়ে দেবে। আচ্ছা, কাপড়টা শুকানোর পরে এই ডিজিটগুলো আসলে আস্তে আস্তে কমতে থাকবে, যে 46 মিনিট বা 45 মিনিট বা 43 মিনিট ওই টাইমটা কমতে থাকবে। কমতে কমতে যখন জিরোতে চলে আসবে তখন অটোমেটিক ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে যাবে। আর একটা বিষয়, আপনার যদি মুরব্বি মানুষ যদি ইউজ করেন তাহলে এতগুলো প্রোগ্রাম অ্যাকচুয়ালি ওনারা মনে রাখতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি শুধু ওনাদেরকে বলে দেবেন কাপড় দিবে মেশিনে, ডিটারজেন্ট দিবে, প্রয়োজনে টিরিকও দিয়ে দিতে পারে, ডিটারজেন্ট দিবে, দেন পাওয়ারটা অন করবে। স্ট্যান্ডার্ডের প্রোগ্রামটা থাকবে, এটা একদম পারফেক্ট যে কোনো কাপড়ের জন্য, যে কোনো সুতার জন্য। দেন শুধু স্টার্ট বাটনের চাপ দিয়ে দেবে, মানে পাওয়ারটা অন করবে, মেশিনটা নিজেই কাউন্ট করে নেবে যে কী পরিমাণ কাপড় লাগবে, কতটুকু পানি লাগবে। দেন তারপরে অটোমেটিক টাইমটা সিলেক্ট করে নেবে মেশিনে। হ্যাঁ, টাইমটা অটোমেটিক সিলেক্ট করে নেবে, টাইমটা সিলেক্ট করে কাজ করা শুরু করে দেবে। সো এইটা যে অপশনটা ওইটা আমি বলে নিলাম। আরেকটা এখানে একটা অপশন আপনাকে দেখাচ্ছি। এখানে একটা ফিল্টার আছে, আমরা যে কাপড়গুলো ওয়াশ করবো, ওয়াশ করার পরে এই ফিল্টারে মূলত এই কাপড়ের যে এক্সট্রা যে সুতাটা এখানে আটকে যাবে। এই সুতাটা আপনি এখান থেকে ফেলে দিয়ে, এখানে একটা প্লাস্টিক একটা আছে, এটা মূলত সুতাটাকে ভিতরে নিয়ে আটকে রাখে, এটা যেন না হারায়। এই ময়লাগুলো ফেলে দিয়ে সেম প্রসেসে এটা একটু লাগিয়ে আপনি এই পজিশনে আবার চাপ দিয়ে দিবেন, অটোমেটিক লেগে যাবে। ওকে, সো ভালো থাকবেন সবাই। আর এটা শুধু সিঙ্গার নয়, এটা বাংলাদেশের যতগুলো টপ লোডিং ওয়াশিং মেশিন আছে, 7 কেজি, 6 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি, আপনি সবগুলো, এটা সিঙ্গার হতে পারে, এটা সিঙ্গার বেকও হতে পারে, বা শার্প জেনারেল, আপনি মিডিয়া যেটাই বলেন, যে কোনো ব্র্যান্ড, টানস্টিক, যে কোনো ব্র্যান্ড, সেম প্রসেসটাই অ্যাকচুয়ালি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমি আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেবো এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।